কক্সবাজারের মহেশখালীতে ক্ষতিগ্রস্ত ভাসমান এলএনজি টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে আংশিক গ্যাস সরবরাহ শুরু হলেও কাটেনি দেশজুড়ে তৈরি হওয়া বিদ্যুৎ সংকট। দিন তো বটেই, মধ্যরাতেও চলছে চরম লোডশেডিং। বিদ্যুৎ কেন্দ্রগুলোতে প্রয়োজনীয় গ্যাস না পাওয়ায় উৎপাদন ব্যাহত হচ্ছে, যার প্রভাবে সাধারণ ছুটির দিনেও ৪,৫০০ মেগাওয়াটের কাছাকাছি বিদ্যুৎ ঘাটতি তৈরি হয়। ছুটির দিনে যে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক থাকবে সে স্বস্তি ছিল না গতকাল শনিবার। সকালে চাহিদা কম থাকলেও সকাল ৯টায় ১৩,৭৩৯ মেগাওয়াট চাহিদার বিপরীতে ১,৫০৫ মেগাওয়াট লোডশেডিং করতে হয়েছে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরও অবনতি হয়। বিকেল ৩টায় ঘাটতি প্রায় ৩,০০০ মেগাওয়াটে পৌঁছায়, আর ৫টায় চাহিদার বিপরীতে ঘাটতি ছিল ২,৫০০ মেগাওয়াটের বেশি। তবে সবচেয়ে আশঙ্কাজনক হয়ে দাঁড়িয়েছে রাতের পরিস্থিতি। শুক্রবার রাত ৩টায় যেখানে বিদ্যুতের চাহিদা ছিল ১৪,৪০০ মেগাওয়াট, সেখানে লোডশেডিং করতে হয়েছে ২,৪৩২ মেগাওয়াট। অথচ মাত্র একদিন আগেও পরিস্থিতি ছিল নিয়ন্ত্রণের মধ্যে। ঘাটতি সীমাবদ্ধ ছিল ৩০০ থেকে ৪০০ মেগাওয়াটে। সংকটের মূল কারণ অনুসন্ধানে দেখা গেছে, গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোতে সরবরাহ অনেকটাই কমে এসেছে। যেখানে আগে দৈনিক ৯৯ থেকে ১০০ কোটি ঘনফুট গ্যাস পেত বিদ্যুৎ খাত, সেখানে এখন সরবরাহ নেমেছে মাত্র ৬৮ কোটি ঘনফুটে। এর উপর পায়রা বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট বন্ধ থাকায় সেখান থেকেও মিলছে মাত্র ৪০০ থেকে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ। গত ২১ জুলাই মহেশখালীর এলএনজি টার্মিনালে আগুন লাগার পর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কমে দৈনিক ২১২ কোটি ঘনফুটে নেমেছিল। মেরামতের পর বৃহস্পতিবার রাত ৩টা ১০ থেকে আবার সরবরাহ শুরু হয়। বর্তমানে টার্মিনালটি থেকে ২৮ কোটি ঘনফুট গ্যাস মিলছে, যা শিগগিরই বেড়ে ৫৮ কোটি ঘনফুটে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। মহেশখালীর ক্ষতিগ্রস্ত এলএনজি টার্মিনাল থেকে আংশিক সরবরাহ শুরু হওয়ায় গ্যাসের সংকট কিছুটা কমলেও বিদ্যুৎ খাতে তার সুফল পেতে আরও কিছুদিন অপেক্ষা করতে হতে পারে। ততদিন পর্যন্ত দিনের ব্যস্ত সময় থেকে শুরু করে মধ্যরাতের লোডশেডিংয়ের ভোগান্তি সহ্য করতেই হচ্ছে সাধারণ মানুষকে। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।